তো গাইস আমরা এখন যাচ্ছি মোহনায়, আর আমার পেছনে আছে রানী ম্যাডাম। তো রানী ম্যাডাম কিছু বলুন। কালকে এসেছিলাম দীঘাতে, তাই এখন আমরা মোহনা যাওয়ার উদ্দেশ্যে একটা টোটো ভাড়া করে নিলাম, আর টোটোয় বসে বসে রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা বেরিয়েছিলাম দুপুর 12টার সময়। রাস্তাঘাটে বেশি ভিড় ছিল না, কারণ প্রচন্ড গরম ছিল। তাই আমরা ছিলাম নিউ দীঘাতে, আর নিউ দীঘা থেকে মোহনায় যেতে হলে ওল্ড দীঘার উপর দিয়ে যেতে হয়। আর তো এখানে মেন রোড এখন বন্ধ আছে, তাই আমাদের গ্রামের রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আর রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল। দীঘাতে নতুন জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, আর এখন মন্দিরের কাজ চলছে। দীঘাতে আমার 4-5 বার আসা হয়ে গেছে, আর রানীর এই ফার্স্ট টাইম দীঘাতে আসা, তার জন্য ও অনেকটাই হ্যাপি ছিল। আর আমি টোটোয় বসে বসে ভাবছিলাম যদি আমি বাইক নিয়ে আসতাম তাহলে কতটা নাই মজা হতো, কারণ কত সুন্দর রাস্তা, একদম দীঘার বিচের পাশ দিয়ে, একদম স্বপ্নের মতন রাস্তা। তো ফাইনালি এখন আমরা দীঘা মোহনার কাছাকাছি চলে এসেছি। আর আমরা যে টোটো করে এসেছিলাম, তো এই টোটোতে আমাদের 150 টাকা ভাড়া দিতে হয়েছিল, কারণ এটা রিজার্ভ করে আমাদের আসতে হয়েছিল। আর দুঃখের বিষয় হলো আমরা মোহনাতে দুপুর 12টার পরে এসেছিলাম, তার জন্য কোনো রকমের মাছ দেখতে পাইনি। আর প্রচন্ড গরমও পড়ছিল, সেই জন্য বেশি লোক এখানে ছিল না। তো এখন চলো এই টোটোওয়ালা দাদার কাছ থেকে জেনে নেই যে কোথায় কোথায় টোটোটা যায় আর কত টাকা ভাড়া। দাদা, এই টোটো কোথায় কোথায় যায়? রাজপুর যাবে, শঙ্করপুর, নেহাকালী মন্দির, আর মোহনা। এটা বেঙ্গলে। আমাদের উড়িষ্যা দিকে গেলে দুখানা মন্দির, চন্দনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, তালসারি হবে, উদয়পুর বিচ হবে, বিচিত্রপুর আছে, এগুলো উড়িষ্যা বর্ডার, কাজুর গার্ডেন, এগুলো সাইট সিন ঘুরার জন্য। আচ্ছা, তো টোটো ভাড়া মানে কত করে হয়? ওদিকে গেলে আমাদের 860 টাকা পড়বে, তাজপুর দিঘা গেলে, আর এদিকে গেলে 660 টাকা পড়বে। তোমার নাম্বারটা একটু বলো। 6294905564 নাম্বারটা একবার বলে দাও। এই নাম্বারটা তুমি বলে ভালো। 6294905564 এই নাম্বারে। তো এই নাম্বারে সবাই যোগাযোগ করবে যদি কোথাও ঘুরতে যাওয়ার হয়। দীঘাতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো আর তোমাদের ফ্যামিলির সংখ্যা যদি 5 জন হয়, তাহলে তোমরা টোটো ভাড়া দিয়ে শান্তি পাবে, কারণ পার হেড 30 টাকা করে নেওয়া হয়, 5 জন আর 150 টাকা। আর যদি তোমরা 2 জন থাকো কিংবা 1 জন থাকো, তাহলে তোমাদের 150 টাকা দিয়ে রিজার্ভ করে আনতে হবে। তো যেহেতু আমরা 2 জন ছিলাম, তাই আমরা যেখানেই যাচ্ছিলাম আমাদেরকে 150 টাকা করে ভাড়া দিতে হচ্ছিল। মোহনার কাছে এসে দেখলাম যে ডাবলার কাছে অনেকটাই ভিড়, কারণ প্রচন্ড গরম পড়ছিল। তো রানী বললো একটা ডাব নাও, তো আমি একটা শাঁসালা ডাব নিলাম। ডাবের জলটা আমি খেয়ে নিলাম, তারপরে ডাবলার কাছে ডাবটা দিয়ে দিলাম, আর ওটা কেটে শ্বাসটা বার করে আমাদেরকে আবার দিল, কারণ আমরা যে ডাবটা নিয়েছিলাম সেটা শ্বাসওয়ালা ডাব, তাই আমাদেরকে শ্বাস বার করে দিল। রানীর ডাবটা নিল, নিয়ে শ্বাসগুলো খেলো, খেয়ে আমাকে বললো যে তুমি খাবে? আমি বললাম না। তো তারপরে আমরা দুজন আবার সামনের দিকে এগিয়ে গেলাম। তো আমরা চলে এসেছি মোহনাতে। আর এখানে এসে তোমার রানী কেমন লাগছে? গরম লাগছে? গরম তো লাগবে, রোদ একদম মাথার উপরে, তো গরম লাগবে না? আর যত আগাচ্ছ তত ঠান্ডা ঠান্ডা লাগবে। মোহনাতে আসলে এই সমুদ্রের ধারে তুমি শুধু কুলফির দোকানগুলো পাবে, আর ওই ডাবের জলের দোকানটা পাবে, আর অন্য কোনো দোকান পাবে না। আর বলে রাখা ভালো, তোমরা যদি মোহনাতে বেড়াতে আসো তো সাথে করে তোমরা জলের বোতল নিয়ে আসবে, কারণ প্রচন্ড গরম হওয়ার কারণে জল তেষ্টা পাবে। আর তোমরা যদি মোহনাতে আসতে চাও তাহলে তোমরা ভোরের দিকে আসবে, তাহলে তোমরা সূর্য উদয়টা দেখতে পাবে, তখন অনেকটাই ভিড় থাকে, তো তোমাদের বেশ ভালো লাগবে। আর ভোরের দিকে আসলে আরেকটা সুবিধা পাবে, তোমরা মাছের যে বাজারটা হয় সেই মাছের বাজারে ঘুরে ঘুরে ভালো ভালো মাছ দেখতে পারবে। আমার পেছনে যে নদীটা আছে এই নদীর নাম হচ্ছে চম্পা নদী, আর এই চম্পা নদী এই বঙ্গোপসাগরের সাথে এখানেই মিলিত হয়েছে। আর আমরা যে এখন সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আশা করি তোমরা এই রাস্তাটাকে আর এই জায়গাটাকে সবাই চেনো, কারণ এটা অনেক ফেমাস জায়গা। এখানে এসে সবাই রিলস ভিডিও শুট করে, ফটো শুট করে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ সবাই ফটো শুট করছে। আর এই জায়গাটার নাম হচ্ছে দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট। হ্যাঁ আমি জানি তোমরা সবাই অপেক্ষা করছো তোমাদের কমেন্টগুলো কখন পড়বো, তো চলো এবার তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। সঞ্জয় বেরা কমেন্ট করেছে আমার বাড়ি দীঘাতে দাদা। ও আচ্ছা তাই নাকি, তাহলে আগে জানলে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসতাম। সাইফুল গাইন কমেন্ট করেছে আমি ঘটকপুর থেকে দেখছি। মাহবুজা খাতুন আমি রানীগাছি থেকে বলছি, খুব সুন্দর। আর সাইফুল দাদা কমেন্ট করেছে অনেক সুন্দর লাগছে দেখতে, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ সাইফুল দাদা। আর আমার পেছনে ঢেউ উঠছে, কিন্তু আমরা এমন টাইমে এসেছি ঢেউগুলো উপরে উঠছে না, নিচে পর্যন্তই সীমিত আছে। চলো এবার বলো তোমরা কে কতবার দীঘাতে এসেছো আর কিসে করে দীঘাতে এসেছো, বাইক, কার, নাকি বাসে করে, নাকি ট্রেনে করে? তো কিসে করে এসেছো সেটা কমেন্টে জানাবে। তোমরা দীঘাতে এসে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে সেই জায়গাগুলোর নামগুলো কমেন্টে মেনশন করবে। দীঘাতে এসে অনেকগুলো ব্লগিং ভিডিও বানিয়েছি, সবগুলো এক এক করে পোস্ট করছি। আগে অনেক ভিডিও পোস্ট করে দিয়েছি, যারা এখনো দেখোনি তারা যাও আমার আইডিতে গিয়ে দেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গাইস মনের আনন্দে ভিডিও বানাচ্ছিলাম, আর আমার সাথে একটা কাণ্ড ঘটে গেল। আমার জুতো এই পানিতে তলিয়ে গেল, কোথায় চলে গেল আর খুঁজে পাচ্ছি না। তো সবাই দোয়া করো যেন জুতোটা পেয়ে যায়। গাইস কাঁকড়া দেখো, কাঁকড়া। আমি যে ভিডিওগুলো বানাই পাহাড় থেকে লাফ দিই, তো এই ভিডিওগুলো আমি এই মোহনাতেই শ্যুট করেছিলাম। মোহনাতে শ্যুট করে এগুলো বাড়ি এসে এডিটিং করে আমি একটা একটা করে পোস্ট করছি। তো এইসব ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও।